দূর কি বলে একটা চাকরি লইলাম যার কাছে যা কিস্তি চাবার হেই আজকে না কালকে এমনি আর কতদিন যাই আসিফ মেয়ের কাছে যাই আসিফ মেয়ের কয়েক মাসের কিস্তি বাকি রয়েছে যাই লয়ে গিয়া একদিকে সংসারে চিন্তা আরেকদিকে পোলাপানের পড়ালেখার করছো আবার কিস্তির সময় আয় পড়ছে কেমনে কি যে করমু কিছুই বুঝতে পাইতেছি না। এই কই যাই আমি তাই নিয়ে যেতেছিলাম আজকে নিয়ে আর কিস্তি দিয়ে যাওয়া লাগবো নাইলে আমি এক যাওয়ার দিতাম না। আসলে ভাই কি হয়েছে জানুন আমি আইনের নয় যাইতেছিলাম মনে হয় আজকে কিস্তি চাউল নতো না নিজে বুঝে দিয়ে দেবো। আচ্ছা ভাই কিস্তিটা দেন। আচ্ছা ভাই খারুন আমি টেল হয়ে গাবাইতে আইনে তাহলে আমার নু কোন বারটা ভালো লেগে যেতেছিল আইনের তো যাইতেছিলাম আরেক মাসের লেগে কিস্তির আবার এটা আইনে কি কইলেন আইনে কাছে এমনি আরো 5 মাসের কিস্তি পাই ও না আবার যাইতেছিলেন আরো 1 মাসের কিস্তি লেগে আইনে তো দেয়া জামিয়া শর্মলজ্জা বলতে নাই। আসলে ভাই কি করমু কইন গরিব গরিব মানুষ পান্তা আনতে নুন ফুরা আরে মিয়া ওটা নুন আনতে পান্তা পুরাই হবো। আচ্ছা আমার কিস্তিটা ভালো ভালো দিয়ে দেন আমি যাই গিয়া। আচ্ছা ভাই কিস্তি দিউনি লাগবো। হ্যাঁ ভাই আমার আজকে কিস্তি দিও নি লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই এই যে নেন কিস্তি। ভাই 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 আমি গরিব মানুষ সামান্য করে টেল লেগিয়া এই কিস্তি চাকরি করি আর এটা দিয়ে যদি গুলি করুন তাহলে তো আমার কলজা ফেরবা সব বাইরে করবো। আচ্ছা ঠিক আছে শুনেন আর কোনো সময় আমার কিস্তির নাম লই না যে যদি লইন কবরের লিস্টে আপনার নাম পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই আমি আর কোনো দিন আনি কাছে কিস্তি নেবার লেগে আইতাম না। ঠিক আছে যান আরেক সময় দেখা হইব। হ্যাঁ ভালো দেখা করবো এনে যাইবার পিস্তার দেওয়া শোন। হেই আবার কথা কইন সুদা রাস্তা জানি কইতেছি নাইলে কিন্তু সুদা গুলির আমার পিছন দিয়ে করে দিব। যাইতেছি গা।